নমস্কার বন্ধুরা, সঙ্গীতা চ্যানেল থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। স্টার্ট করছি ব্রাশ করাই থেকে। ব্রাশ করতে করতে ব্রাশটা মুখে আছে, দেখতেই পেলে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে রেখে দিলাম। কেননা আমার তো ব্ল্যাঙ্কেটটা লাগে, একটা ব্ল্যাঙ্কেট তুলে রেখেছি আর একটা ব্ল্যাঙ্কেট লাগে। যাই হোক, আচারগুলো একটু রোদে দিচ্ছি, কেননা আমি সকালবেলা একটু বেরোবো, আস্তে আস্তে 8টা বেজে যাবে, 11টার মধ্যে আমার কাজে যেতে হবে। সেইগুলো একটু 2-3 ঘন্টা যা আচারগুলো রোদ খাক, সেই জন্য আমি রোদে আগে দিয়েই যাই। যাই হোক, আমার আচার রোদে দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি হচ্ছে গিয়ে ব্রাশ ট্রাশ করছি। আর ওই দেখো, ওই মেয়েটা ফুল গাছ দেখছে। এবারে আমি কি করব, দরজাটা একটু ঝাড় দিয়ে নেবো, কেননা সকালে বাসি দরজা আমি ঝাড় না দিয়ে না মুছে আমি বেরোই না। তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছি। যাই হোক, ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ব্রাশটা করে নিয়েছি। ব্রাশটা করার পরে মুখটাকে ওয়াশ করতে যাব। মুখটা ওয়াশ করার পরেই আমি হচ্ছে এবারে বেরোবো। তো দেখতেই পাচ্ছ, আমার ঝাঁট কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি যাব, বেরিয়ে পড়েছি। বেরিয়ে দেখতে পাচ্ছ এত ঝড় হয়েছে, কিভাবে গাছপালাগুলো পড়ে গিয়ে কাঠের গুঁড়ি সুন্দর করে কাঠগুলো করে নিয়ে রেখে দিয়েছে। আর এই দেখতেই পাচ্ছ, এই ফলটা কী ফল তোমরা যদি জানো কমেন্টে জানিও। ভালো করে জুম করে দেখালাম। আর এই দেখো, সবাই মর্নিং ওয়াক করতে বেরিয়ে পড়েছে। আমি একা হাতে ক্যামেরা নিয়ে আর পাচ্ছি না। হ্যাঁ, ব্লগ করা যে কত কষ্ট তোমাদের কাছে কি বলবো। একা হাতে ক্যামেরা করতে করতে আমার হাত যন্ত্রণা করে যাচ্ছে। যাই হোক, এই দেখতে পাচ্ছ রাস্তায় হাঁটছি, এক হাতে ক্যামেরা এক হাতে এক পায়ে হাঁটছি। আর এই হাঁটতে হাঁটতে এই দেখছো পাশে যে বাগান আছে, বাগান ঠিক নয়, আর এই দেখো জামরুল, এই জামরুলটা পড়ে আছে। তোমাদের আগেতে বলেছি যে আমি ওটা করে শর্ট ভিডিওতে দিয়েছিলাম। এই জামরুল গাছের থেকে জামরুল খেয়েছি, অনেক পেরেছি, গোলাপ জামও হয়েছে। তো প্রচুর জামরুল হয়েছে, 2-3টে জামরুল পড়েছিল, আমি কুড়িয়ে নিয়েছি, বাড়িতে নিয়ে যাবো। জামরুলগুলো বেশ বড় হয়েছে। তো যাই হোক, আমার জামরুল পাড়া কমপ্লিট হয়েছে। আর এইটা দেখো নতুন তৈরি হয়েছে, এটা হচ্ছে ওয়াক করার জন্য, এটা বোধহয় বাচ্চাদের, জানি না। এখন কেউ এর মধ্যে ঢুকছে না। আমি দরজার সামনে তোমাদেরকে দেখিয়ে দিলাম। জায়গাটা কত সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ। আর গাছগুলো দেখো, এই গাছটা তোমরা কি দেখে বুঝতে পারছো এটা কী গাছ? আমি তো ঠিক জানি না, তোমরা জানিও কমেন্টে যেটা কী গাছ। তো এই দেখো, আবার যেতে যেতে একটা নারকোল দেখো, নারকোলটা তুলে নেড়ে দেখলাম জল নেই, শুধু খালি ফাঁকা। আর এই বাচ্চারা ক্রিকেট প্র্যাকটিস করছে। বাচ্চারা এখানে প্র্যাকটিস করতেই আসে। আমার খুব ভালো লাগে এখানে ঘুরতে ঘুরতে খানিকটা এদের দাঁড়িয়ে দেখে নিই। খুব মনটাও ভালো লাগে, বাচ্চাগুলো খেলে। যাই হোক, আমার দেখা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি বেরিয়ে আসার চেষ্টা করব, কেননা আর বেশিক্ষণ থাকলে তো হবে না, আমাকে কাজে যেতে হবে, এসে আমাকে রান্না টান্না করতে হবে। আর এই গাছ কাটা হয়েছিল, গাছ কাটার গুঁড়ি, এর মধ্যে আমি কিছুটা বসে নিলাম, চেয়ারের মতো করে দিয়েছে। এর মধ্যে কিছুক্ষণ আমি বসে ভিডিও করলাম। ওই দেখো, পুরো গাছ কেটে ওর গাছের গোড়াটাকে চেয়ারের মতো, বেঞ্চ এর মধ্যে বসার মতো জায়গা করে রেখে দিয়েছে। আমি কিছুক্ষণ বসে ভিডিও করলাম। আর এইটা দেখো, যাদের পায়ের গোড়ালি খুব ব্যথা হয়, তারা এর উপরে হাঁটলে পায়ের গোড়ালি ব্যথা সেরে যায়। আর এখানে দেখো, সবাই তোমাদেরকে আগেও দেখেছি ওয়াক টক করে। আর এটা হচ্ছে ঢ্যাঁড়স, এসেই মাত্র রান্নার ব্যবস্থা করে শুরু করে দিলাম, ঢ্যাঁড়স কাটছি। ভিডিও শেষ, চাও হচ্ছে। তোমরা পাশে থেকো, ভালোবাসা দিও। এখানেই ব্লগ শেষ করছি, টাটা।